আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভয়েস অফ কানুন থেকে আমি কানুন আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো, আপনি যদি ইউরোপ কান্ট্রিতে জব করতে চান, হোটেল বা রেস্টুরেন্ট সেক্টরে যদি আপনি জব করতে চান বা ইউরোপে যেতে চান এই সব সেক্টরে জব নিয়ে, তাহলে আপনার অবশ্যই 10টি রুলস মানতে হবে, যেগুলোতে হচ্ছে আপনার স্কিল আপডেট রয়েছে বা আপনার নিজেকে আপডেট করার রুলস রয়েছে। তারপরে হচ্ছে আপনার কাজ শেখার কিছু বিষয় রয়েছে। তো আজকে আলোচনা করব কি কি জিনিস আপনি জানলে বা শিখলে আপনি সহজেই এই জবগুলো পেতে পারেন, বা কোন কোন কান্ট্রিতে আপনার এই জবের চাহিদা কেমন রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকুন ভয়েস অফ কানুন। সর্বপ্রথম যেটি আসে সেটি হচ্ছে ইংলিশ স্কিল। আপনার অবশ্যই ইংলিশ স্কিলটা ভালো হতে হবে এবং ইন্টারমিডিয়েট লেভেলের আপনার ইংলিশটা জানতে হবে, যেটাতে হচ্ছে আপনার জবের ক্ষেত্রে বা ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, যেটি হচ্ছে আপনার নিজেকে নিজেকে উপস্থাপন করতে হবে এবং আপনার কেন বিদেশ যেতে চান বা আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে বা আপনি ইন ফিউচারে কি করতে চান সবকিছু আপনাকে এক্সপ্লেন করতে হবে ইংলিশে। তাহলে অবশ্যই আপনার 80% ইংলিশ জানতে হবে, যেটাতে হচ্ছে আপনার ইন্টারভিউতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তারপর যেটি আছে সেটি হচ্ছে আপনার ট্রেনিং। ট্রেনিং হচ্ছে এমন একটি জিনিস যেটিতে হচ্ছে আপনার নিজের স্কিল গুলো আপনি হচ্ছে আপডেট করবেন বা ভালোভাবে কাজটা শিখবেন এবং আপনার সিভিতে ইনক্লুড করবেন যে আপনি এই কাজগুলো জানেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে একটি ট্রেনিং করতে হবে এবং আপনি যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোনো কিছু করেন সেক্ষেত্রে আরো ভালো হয়। যেমন ধরেন আপনার হোটেল ম্যানেজমেন্টে আপনার ডিগ্রি আছে, এখন আপনি ফিজিক্যালি 6 মাস কাজ করেছেন, সেই এক্সপিরিয়েন্সটা আপনার সিভিতে শেয়ার করা। তো আপনি কি কি কাজের উপরে হচ্ছে ট্রেনিংটা করতে পারেন? সাধারণত হচ্ছে আপনার কিচেন হেল্পার, তারপর হচ্ছে ওয়েটার, হাউসকিপিং, তারপরে হচ্ছে আপনার ওয়্যার হাউস, ডিশ ওয়াশ, বারিস্তা, এইগুলোতে আপনি খুব চাহিদা আছে। এই শর্ট কোর্স গুলো আপনি করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার সিভিতে ইনক্লুড করতে পারেন যে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে, সেটা বললে হচ্ছে আপনার সিভিটা এক ধাপ এগিয়ে গেল। এটা সাধারণত এমপ্লয়ারের চোখে পড়বে যে না, এই লোকটা হয়তো কাজ জানে বা সে নিজে ফিজিক্যালি কাজ করেছে, ট্রেনিং করেছে। তারপরে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনার ইউরোপা সিভি। এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন এটা আপনার প্রয়োজন হবে। ইউরোপ স্ট্যান্ডার্ড একটা সিভি লাগবে আপনার, যেটি হচ্ছে আপনার ইউরোপ স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করতে হবে। এটি আপনি হচ্ছে গুগল বা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারেন যে এটার স্ট্যান্ডার্ডটা কি। তারপরে কোন কোন কান্ট্রিতে এই জবগুলো সবচেয়ে বেশি চাহিদা থাকে? হসপিটালিটি জব, এটি সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিগুলোতে ডিমান্ড থাকে এবং একই সাথে সব কান্ট্রিতে থাকে না, কিছু কিছু কান্ট্রিতে বেশি থাকে, কিছু কিছু কান্ট্রিতে কম থাকে। তা আমরা সেটাই দেখবো যে কোন কোন কান্ট্রিতে এই মুহূর্তে আপনার ইন ফিউচার 2026 সালে এই জবগুলোর চাহিদা রয়েছে। পোল্যান্ড, সার্বিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, মাল্টা, এই কান্ট্রিগুলোতে 2026 সালে আপনার এই জব সেক্টরগুলোতে খুব চাহিদা রয়েছে। তারপরে ভিসার ধরন ও প্রসেস টাইম। সাধারণত ভিসার ধরন হচ্ছে ওয়ার্ক পারমিট টাইপ ডি ভিসা হয়ে থাকে এইসব ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে, এবং এটি প্রসেস টাইম সাধারণত আপনার 3 থেকে 4 মাস সময় লাগতে পারে, এর বেশিও লাগতে পারে বা এর কমও লাগতে পারে। সাধারণত আপনার এমপ্লয়ারের উপর ডিপেন্ড করে, তার লোক কি খুব জলদি দরকার বা খুব তাড়াতাড়ি ইমার্জেন্সি হলে তারা তাড়াতাড়ি এটা প্রসেস করে, এবং যদি আপনার একটু লেট হয় তাহলে আপনি ধৈর্য ধরবেন এবং আপনার পরিষ্কার ডকুমেন্টস গুলো সাবমিট করবেন। আশা করি আপনার ভিসা হওয়ার একটা পসিবিলিটি থাকবে। তারপরে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন বা যে কোম্পানিতে অ্যাপ্লিকেশন করছেন সেই কোম্পানি থেকে আপনি কি কি পেতে পারেন? সাধারণত অ্যাকোমোডেশন ফ্রি দেয় এবং মেল আপনার নিজের কিনে খেতে হবে। অনেক সময় কোম্পানি দিয়ে থাকে, এটাই হচ্ছে আপনার যখন অফিস আওয়ার থাকে বা অফিস আওয়ারের বাইরে হয়তো দেয় না, বাট অফিস আওয়ারে দিয়ে থাকে সাধারণত অনেক কোম্পানি, বাট আবার অনেক কোম্পানি দেয় না। এবং ইউনিফর্ম এন্ড ট্রান্সপোর্ট পাবেন, এই কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে। জব সার্চ যে লিঙ্ক গুলো, এগুলো কোথায় পাবেন? এগুলো অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইটগুলোতে আপনি হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হাউসকিপিং, বারিস্তা, এইসব জবের পোর্টালগুলো আমি এখানে দিয়ে দিব। তারপরে চলে আসি স্যালারি, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। একজন ওয়ার্কার যখন বাংলাদেশ থেকে বাইরে কান্ট্রিতে কাজ করতে যায়, তার অবশ্যই স্যালারিটা জেনে যেতে হবে যে কত টাকা স্যালারিতে সে যাচ্ছে এবং তার কাজ করতে হবে। মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন বা ইয়ারলি কত টাকা আর্ন করতে পারবেন আপনারা, সেটি অবশ্যই জানা দরকার। তবে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে অফার লেটারটি নিচ্ছেন বা যে কোম্পানি আপনাকে অফার করতেছে জবের জন্য, উনি কত টাকা স্যালারিতে আপনাকে অফার করতেছে এটা চেক করে নিবেন, নিজের নাম চেক করে নিবেন,
তারপর হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এবং কোম্পানির যে আপনার ডকুমেন্টস লাইক হচ্ছে যে কোম্পানির যে ওনার সিগনেচার বা সিল আছে কিনা। স্যালারি সাধারণত আপনার ইউরোপে সর্বনিম্ন 800 থেকে 1200 ইউরো হয়ে থাকে পার মান্থ, এবং মাল্টা এবং পর্তুগালে একটু বেশি, পোল্যান্ড এন্ড রোমানিয়াতে মাঝারি, সার্বিয়া এবং হাঙ্গেরি একটু কম। আপনারা দেখে নিবেন যে কোন কান্ট্রিতে কেমন স্যালারি এবং কোন কান্ট্রিতে যাচ্ছেন সবকিছু হিসেব করে তারপরে আপনারা ফাইল সাবমিট করবেন। আরেকটি কথা বলে রাখি, যদি কোনো এজেন্সি আপনাকে অতিরিক্ত কোনো কিছু বলে থাকে, যেমন ধরেন যে আপনার 1500 থেকে 2000 ইউরো স্যালারি হবে বা 2000 থেকে 2500 ইউরো স্যালারি হবে, তাহলে বুঝে নেবেন এটা প্রতারণার ফাঁদ। কারণ হচ্ছে এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন। তবে সবসময় খেয়াল রাখবেন, কাজ শিখার মন মানসিকতা রাখতে হবে। যখন আপনি ওই কান্ট্রিতে যাবেন, যাওয়ার পরে চেষ্টা করবেন যে খুব দ্রুত যেই কাজটি পেয়েছেন সেটি যেন খুব তাড়াতাড়ি আপনি আয়ত্ত নিতে পারেন বা শিখতে পারেন। তো ফার্স্টে কিছু কাজের প্রায়োরিটি থাকে, যেমন ধরেন যে টেবিল সেট আপ, ক্লিন আপ স্ট্যান্ডার্ড, ফুড সেফটি, কিচেন বেসিক রুল, কাস্টমার সার্ভিস। এই কাজগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারলে আপনার প্রমোশন বা স্যালারি ইনক্রিজ করবে খুব দ্রুত। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটি হচ্ছে যাত্রার আগে যে ডকুমেন্টস গুলো আপনার সাথে রাখতে হবে: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং মেডিকেল রিপোর্ট, এক্সপিরিয়েন্স বা ট্রেনিং লেটার, সিভি প্লাস পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টস গুলো অবশ্যই আপনার সাথে রাখবেন। একদম লাস্ট পয়েন্ট সেটি হচ্ছে ভালো এজেন্সি নির্বাচন করুন, প্লাস হচ্ছে আপনার এজেন্সির রেজিস্টার নাম্বার চেক করুন এবং হিডেন চার্জ নেই এমন এজেন্সি নির্বাচন করুন, এবং যারা রিয়েল জব কন্ট্রাক্ট দেখায় তাদেরকে নির্বাচন করুন। রিফান্ড পলিসি আছে এবং এটি স্টাম্পে লিখে তারপরে হচ্ছে আপনার ফাইলটি সাবমিট করবেন। অতিরিক্ত পরামর্শ সেটি হচ্ছে ইউরোপে যাওয়ার পরে সাথে সাথেই হচ্ছে আপনার সবকিছু পরিবর্তন হয়ে যাবে না। ভিন্ন একটি পরিবেশ, ভিন্ন একটি কান্ট্রি এবং ভিন্ন একটি ভাষা, যার সাথে নিজেকে সাথে সাথে আপনি মানিয়ে নিতে পারবেন না, একটু সময় লাগবে। অবশ্যই ধৈর্য রাখবেন এবং ভালো কিছু হবে। আপনার জন্য শুভকামনা রইল। তো যারা আমার ভিডিওটি দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ফেসবুকে দেখে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। আর এরপরে কোন কান্ট্রি নিয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করবো আপনাদের সেই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।